আতঙ্কে আপনাদের স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের যে ঘটনাটি শেয়ার করব সেটা অঞ্জলি লিখে পাঠিয়েছেন। তো অঞ্জলি লেখাটা আমি পড়া শুরু করছি। আমার মেজো কাকা ছোটবেলা থেকেই ভীষণ জেদি আর একরোখা ছিলেন। দাদুর নির্দেশ অমান্য করে রাত বিরেতে গ্রামের বন্ধুদের সাথে চলে যেতেন দূরে যাত্রা দেখতে অথবা মাছ শিকারে। প্রথমেই বলে নেই, গ্রামগঞ্জে রাতে মাছ ধরার অন্যতম কারণ হলো তখন মাছ ধরা পড়ে বেশি, তাই মানুষ বেশিরভাগ সময় রাত হলে মাছ ধরতে যায়। এমনিভাবে একদিন আমার কাকা ও তার কয়েকজন বন্ধু গিয়েছিলেন বাড়ি থেকে প্রায় 2 মাইল দূরে একটা ঝিলে। ওই ঝিলে প্রচুর শাপলা ফুটতো, আর ঝিলটি নাকি গভীরতায় অনেক বেশি ছিল, তাই সাধারণত মানুষ খুব একটা যেত না সেখানে মাছ ধরার জন্য। ওই ঝিল নিয়ে অনেক খারাপ কথাও ছড়িয়ে আছে গ্রাম জুড়ে। প্রায় প্রতি বছরই 3 থেকে 4 জন মানুষ ওই ঝিলে ডুবে মারা যায়। তাদের মাঝে অনেকেই আবার ভালো সাঁতারু ছিলেন। তো এইসব কথা জানতো বলে দাদু কাকাকে মানা করলো যাওয়ার জন্য, কিন্তু কাকার জেদ ধরলেন যে তার যেতেই হবে। ভয়ে সরে গেছেন ভেবে পরে তার বন্ধুরা তুচ্ছ তাচ্ছিল্য করবে, এটা কাকা মেনে নিতে পারবেন না। যাই হোক, ওনারা খুব আয়োজন করে 4 জন বন্ধু মিলে গেলেন মাছ ধরার জন্য। কাকা এবং ওনার বন্ধু কাসেম লুঙ্গি কাছা নিয়ে প্রায় কোমর পানিতে নেমে গেলেন। উদ্দেশ্য ছিল একটু গভীরে গিয়ে জাল মারা। একটু বলে নেই, সেদিন অমাবস্যা ছিল, তেমন আলো ছিল না চারপাশে, তাই ওনারা একটা হ্যাচাক বাতি নিয়ে গিয়েছিলেন। যাই হোক, ওনারা জাল মেরে ঠিকঠাকভাবেই উঠে এলেন। উপরে যে 2 জন ছিলেন তারা অপেক্ষায় ছিলেন। আস্তে আস্তে জাল গোটাতে লাগলেন। কাকারাও এর মাঝে ঝিল থেকে উঠে পড়লেন। 4 জন মিলে এই ঝিলের পাড়ে দাঁড়িয়ে জাল গোটাচ্ছিলেন। হঠাৎ কিসের যেন আওয়াজ হলো পেছন থেকে। কে যেন ধমক দিল মনে হয়। হ্যাজাকের আলো ছিল, সেই আলোতে পিছন ঘুরে দেখলেন ওনারা কাউকে দেখলেন না। ভাবলেন হয়তো মনের ভুল, আবারও জাল টানতে লাগলেন। হঠাৎ কি যেন হলো, ওনাদের হাত থেকে জালের দড়ি খুব দ্রুত সরে যেতে লাগলো। মনে হতে লাগলো কি যেন খুবই শক্তি দিয়ে ওনাদের হাত থেকে সেই জালটা ছিনিয়ে নিতে যাচ্ছে। 4 জন শক্ত সামর্থ্য জওয়ান, এদের হাত থেকে জাল টেনে নিয়ে যাওয়ার মতো কোনো মাছ এই ঝিলে ছিল না। কাকারা প্রাণপণ চেষ্টা করতে লাগলো জালটা থামানোর জন্য। তাল সামলাতে না পেরে কাকার এক বন্ধু পা পিছলে পড়ে গেলেন। পরে সবাইকে অবাক করে দিয়ে হড়বড় করে গভীর পানির দিকে তলিয়ে যেতে লাগলেন। মনে হতে লাগলো কেউ যেন তার পা ধরে টেনে নিয়ে যাচ্ছে। কাকারা বিস্ফারিত চোখে তা দেখতে লাগলেন। কাকার সেই বন্ধু বারবার পানির নিচে ডুবে যান, আর যখনই মাথা উপরে ওঠে তখনই চিৎকার করে সাহায্য করতে বলে। কাকার বন্ধুরা হৈ হৈ করে পিছনের দিকে চলে যেতে লাগলেন। তারা ঝিল থেকে উপরে উঠে মাটির রাস্তায় দাঁড়িয়ে দেখছিলেন, কিন্তু কাকার মনে হয় বুদ্ধি জ্ঞান লোপ পেয়েছিল। উনি বিমূঢ়ের মতো সামনে আর গভীর পানির দিকে চলে যেতে লাগলেন। পিছন থেকে কাকার বন্ধুরা চিৎকার করছিল, যাস নে করে, কিন্তু কাকা ওনাদের কথা না শুনে এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ কাকা আবিষ্কার করলেন ওনার পায়ের নিচ থেকে মাটিগুলো যেন ধপ করে সরে গেল। দাঁড়ানোর অবস্থায় ছিলেন, কিন্তু ক্ষণিকের মধ্যে পানিতে ডুবে যেতে লাগলেন। হঠাৎ অনুভব করলেন কি যেন পানির নিচ থেকে তাকে টানছে, খুব শক্তি তার প্রতিপক্ষে। একে তো পানির নিচে, তার উপর টান সামলাতে না পেরে কাকা ডুবতে লাগলেন। নাক দিয়ে পানি ঢুকতে লাগলো। ফুসফুসে জমা করা বাতাসগুলো বুদবুদের মতো করে বেরিয়ে যেতে লাগলো চিৎকারের সাথে। যেহেতু পানির নিচে, তাই কোনো আওয়াজ হলো না। আস্তে আস্তে দমে যেতে লাগলেন কাকা। শেষবার চেষ্টার মতো সর্বশক্তি দিয়ে লাথি মারলেন নিচের দিকে। অনুভব করলেন কিছু একটার গায়ে ঠেকলো পাটা, অনেকটা মানুষের শরীরের মতো। কাকার মনে হলো হয়তো পানির নিচে কেউ আছে যে তাকে নিচ থেকে টানছে। নিজেকে বাঁচানোর একটা তাগিদ ফিরে এলো। যদি পানির নিচের মানুষটার হাত থেকে নিজেকে রক্ষা করা যায় তাহলে হয়তো বেঁচে যাবেন। নিজের সব শক্তি এক করে একটু ঝুঁকলেন কাকা। নিজের পায়ের কাছে হাত দিয়ে জোরে জোরে আঘাত করতে লাগলেন। এলো পাতারি কয়েকবার আঘাতের পর একটা গিয়ে লাগলো একটা মাংসপেশিতে। কাকার এক পা থেকে বাঁধন ছুটে গেল। এবার কাকা দ্বিগুণ উদ্যমে আবারও হাত চালাতে লাগলেন। কয়েকবার মারার পর মনে হতে লাগলো হয়তো এই যাত্রায় আর তিনি বাঁচবেন না। ঠিক তখনই আর একটা ঘুষি গিয়ে লাগলো সেই মাংসপিণ্ডে। দ্বিতীয় পাটাও মুক্ত হয়ে গেল। এবার টর্নেডোর গতিতে উপরে উঠতে লাগলেন কাকা। ওনার হাতটা শরীরের পাশে ছিল। হঠাৎ তাতে তীব্র ব্যথা অনুভব করলেন। মনে হলো কে যেন ধরলো, কিছু একটা বসিয়ে দিল ওনার হাতে। কোনো মতে উপরে উঠলেন কাকা। উপরে ওনার বন্ধুরা বন্ধুর বিপদ দেখে ঝুঁকি নিয়ে ঝিলে নেমে পড়েছিলেন। কাকাকে দেখেই ওনারা টেনে নিয়ে চললেন রাস্তায়। পরদিন সকালে কাকার জ্ঞান ফিরে আসে। এরপরে একটানা 26 দিন উনি জ্বরে ভোগেন। এরপরে আস্তে আস্তে সুস্থ হতে থাকেন।
ও কাকার সেই বন্ধুটিকে আর খুঁজে পাওয়া যায়নি। ঝিলটি আতিপাতি করে খুঁজেও কোথাও পায়নি গ্রামের লোক। আমার কাকার হাতের সেই তীব্র ব্যথাটি কিসের ছিল সেটা জানা যায়নি, তবে মানুষ কামড় দিলে যেমন হয় তেমন একটা দাগ রয়ে গেছে। সেই হাত তিনি আর ব্যবহার করতে পারেননি পরে, এমনকি এখনো পর্যন্ত উনি হাতটা নাড়াতে পারেন না।